আল্লাহকে ভয় করি, হারাম খানেওয়ালাও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি, হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়া নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। বলেন তো দুই ভয় সমান? মূলত আপনি ভয়ই করেন না, বুঝেন না ভয় কি জিনিস। ধরে নেন একটা সন্তান বাবারে ভয় করে, মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহকে আসলেই ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম। আমি উত্তরা জুমা পড়াইছি, আসরের নামাজ পড়ে এক জায়গায় কফি খাইতে গেছি, মসজিদের মুসল্লিগনিয়া। ওই হোটেলের ম্যানেজার আসছে মোলাকাতের জন্য, বড় দাড়ি যুবক। একজনে কয় হুজুরের চিননি? হুজুরের বয়ান শুনেই দাড়ি বড় করছি। বৈশা বৈশা শুনাইতেছে, হুজুর অনেক বছর আগে আমি হোটেলের দায়িত্বে ছিলাম, আমার লাখ টাকা ছিল বেতন, কিন্তু হঠাৎ আপনি রহমতের নবীর মোহব্বতে দাড়ির বয়ান করছেন। আমি ইউটিউবে বয়ান শুই না, আমি নিয়ত করছি আমি দাড়ি রাখবো, কিন্তু এক পর্যায়ে আমার ওই হোটেলের চাকরি বাদ হয়ে গেল। এখন আমার টাকা নাই, অল্প কিছু কামাই রুজি চলে, কিন্তু আমি পাক্কা নিয়ত করছি আর দাড়ি ফালাবো না। এক পর্যায়ে একটু কষ্ট, কিন্তু পরবর্তীতে আল্লাহ আমাকে এত সম্মানের জায়গায় রাখছেন, সেই সময়ের তুলনায় আমি 5 ডবল টাকা কামাই। আর উত্তরার মতো জায়গায় আমার এই সুন্দর হোটেল, চাইনিজ হোটেল সহ পুরা বিল্ডিং এর মধ্যে আমি ব্যবসা করি হালাল ভাবে। এখন আমার টাকার অভাব নাই, 2 হাতে কামাই, নামাজ পড়ি 5 বার, 5 ওয়াক্ত নামাজ। অনেক কথা সব বলাও যাবে না। একজনে কয় ভোট দিবেন কই? কয় ইসলাম যেদিকে হেদিক। বউরে বইলা দিছি যদি মরে যাই কে আসবে দেখার দরকার নাই, যদি শোনো আল্লাহর দিন কোরআন বাস্তবায়নের জন্য তোমাকে দাবি করে তাকেই সিল মারবা। আমার ব্যক্তি আপন না, আমার কোরআন আপন। কে? আমার ইসলাম। যে বলবে ইসলামের কথা সেই আমার আপন। ইসলামের পতাকা নিয়ে আসবে যে, সে আমার আপন। আমি কোন ব্যক্তির গোলাম হতে চাই না, আমি আল্লাহর গোলাম। অতএব আল্লাহর গোলামি যাদের মাধ্যমে জমিনে চলবে তাদের পক্ষেই থাকবো। যারা আল্লাহর গোলামিতে বাধা দিবে, ওই যে সেদিন আর এক যুবক আইছে, দোয়া চায় হুজুর আমি আর্মির চাকরি করি, ছেড়ে দিছে। কেন? এই সময় তো আর্মির চাকরি বড় দামি। আমাকে বারবার বলে দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বললাম চাকরি বাদ, দাড়ি কাটবো না। পরে হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া করব? কয় আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, আর কোনো দোয়া লাগবে না। আসলেই যারা দুনিয়াতে হালাল ভাবে চলতে চায়, একটু কষ্ট হলেও আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে সে কল্পনাও করতে পারে না। কিন্তু সেই ঈমান তো নাই আমার, সেই ইয়াকিন তো নাই, সেই ধৈর্য তো নাই। থাকলে আপনাদের এত বয়ান করতে হবে কেন? আজকে হিন্দু পাড়ায় গিয়ে বয়ান করলে না কত লাভ হইত। ওরা আল্লাহকে চিনত, কোরআন শিখত। 6 মাস বয়ান করলে প্রতিদিন 1 ঘন্টা, পুরা দেশের হিন্দু মদিনার আশেক হয়ে যেত ইনশাআল্লাহ। আর আমনেগো 12 মাস আমরা বয়ান করি, খোদায় আবার ধাক্কা দেয় করোনা দিয়ে। এরপরও ওই বেলাজার দি আগেও মদ খাইতো, এখনো খায়। আগে আলেমরে গালি দিত, এখনো দেয়। এই বাঙালিরে কেমনে সোজা করবে? কোনো মেডিসিন নেই। নামাজ পড়ে ঠিক ইমামের সামনে, চায়ের দোকানে আইয়েই ইমামের বিরোধিতা শুরু।
মানুষ মনে করে অনেকে যে আমগো আলেম ওলামা আমগো গোলাম, এদেরকে আমরা চালাবো যেমনে তেমনে চলবো। ওই সমস্যা শিয়ালের হাতে মুরগি। হ্যাঁ, এই জন্যই তো যারা দুনিয়ায় মজা পাইছে তাদেরকে কোনো বয়ানে ধরবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আসবে না। আর তাকওয়াও ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার নজর নিবে না, সোহবত নিবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাকওয়া মানে আল্লাহর ভয়। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না। তাকওয়ার মানে কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো না পারো, চুপ থাকো, বদনাম করিও না, তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, চুপ থাকো, কারো ক্ষতি করিও না। قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো ওই মানুষ যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। আহা, আল্লাহ এমনি কইছে যে অধিকাংশ মানুষ কুত্তার থেকে খারাপ, চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি। কেন? বলে কলব দিছি ভাবার জন্য ভাবে না, চোখ দিছি দেখার জন্য দেখে না। কি কষ্টে লাগাইছে? কয় না, যা দেখতে কইছি তা দেখবো, তা দেখে না। মাকে দেখবি সওয়াব, বাবারে দেখবি সওয়াব, চোখ দিয়ে কোরআন তাকায় দেখবি সওয়াব, এ চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এ চক্ষু দিয়া আলেম দেখো সওয়াব। এগুলো দেখে না, দেখে আকাম। কান দিছি শোনার জন্য শুনে না, মানে কান দিয়া কোরআনের আওয়াজ শুনো, আজান শুনো, মা বাবার কওয়া কথা শুনো, কিন্তু তুমি গান দিয়া উল্টাটা শোনো, কান দিয়া গান শুনো, গীবতের কথা শুনো। জবান দিছি বলার জন্য, কি বলতে বলেছি এটার খবর নাই। গীবত করতে তো বলি নাই, জিহ্বা লড়ায়া মিথ্যা বলতে বলি নাই। আল্লাহ বলেন এই মানুষগুলো চার পাওয়ালা জানোয়ার, কুকুর শুকরের মতো। না না না, বালহুমা দল, এর থেকেও খারাপ। কে কয়? আল্লাহ কয়। যেই মানুষের প্রশংসা আল্লাহ করেন যে মানুষের মতো দামি পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই না, আর সেই আল্লাহ আবার আরাক আয়াতে বলে মানুষ আছে, অনেক মানুষ আছে, এরা চতুষ্পদ জন্তু থেকে খারাপ। একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়া মালিকের উপকার করে। আজও পর্যন্ত শুনি নাই যে কুকুর মালিকের কামড় দিছে। বরং বহু আগে পত্রিকায় একটা ঘটনা দেখছিলাম, মালিক ব্যবসা করে রাতের বেলা বাড়ি গেল, চাঁদের রাত, দরজা খুইলা গরম হাওয়া খায় আর খানা খায়। মহিলারা দেখবেন ঘরের পিছন সাইডে যে খোলা জায়গা, ওখানে কাপড় রৌদ্র দেয় রশি লাগায়। স্বামীরে খানা দিয়া গেছে কাপড় আনতে, ওটা ছিল কারেন্টের তার। যখন জোরে টান মারছে তার গেছে সিরা, ধরছে আটকায়। কুকুর গিয়া দৌড় দিছে,
স্বামী বেচারা খানা থুয়ে গেছে, বউকে বাঁচাবার জন্য সেও আটকায় গেছে বিদ্যুতে। কুকুর যায় একটা দৌড় দিয়া দাঁত দিয়া বিদ্যুতের তারটা কামড় দিয়ে সরায় দিল। বিদ্যুতের তারে শর্ট খায় কুকুর মারা গেছে। দোনোজন মালিক বাঁচছে, স্বামী স্ত্রী দোনোজন। পত্রিকা আসছে, কুকুর দেখায় দিয়ে গেল আমার জীবন দিয়া মালিকের উপকার করে গেলাম, বিনিময় পাইছি লাথি, 1 টাকাও বেতন দেয় নাই মালিক। আর তোমারে আমারে আমার আল্লাহ কি না দিছেন? চাওয়ার আগে সব দিছেন, চাওয়ার আগে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার ব্যবস্থা আল্লাহ করেছেন। আমার আল্লাহ তো সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ বলেন আমি পিপিলিকার খানাও দেই, জঙ্গলের খানাও দেই, প্রাণীর হাজার হাজার, নদীর ভিতরে হাজারো মাছের খানা কে দেন? আল্লাহ কয় আমি মানুষেরও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে মানুষেরটা পিওর, পাক এবং সুস্বাদু। মানুষের খানাটা এত আদর করে বানাইছি, সব কাবারে ঢুকায় রাখছি। ভাত খাবা চালটা কাবারে, রুটি খাবা গমটা কাভারে, তরকারি খাবা কাবার লাগানো ছুটায় খাও, ফল খাবা কাবারে লাগানো ময়লা যেন না পড়ে, গোস্ত খাবা চামড়া দিয়া কাবার চামড়া খাবি, পশম দিয়া কাবার দিয়া রাখছি, মাছ খাবি কাবার খুইলা খা, সব কাবারে দিয়া দিলাম। এত পিওর, আমি আর কোন প্রাণীর খানা দেই না। শুধু তাই, তোমরা খাইয়া যা ফালায় দাও, এটাকে বলে জুটা। আমি তোর খানার জুটাটাও কত সম্মানে রাখছি জানো? তোর ওই খানার জুটা আরো 3 প্রাণী খাবে, পানিতে ফেলিস না। তোমার আমার খাওয়ার পরের কাটা জুটা জিনেরা খায়, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য রসুলের সুন্নত হলো জুটা কাটা পানিতে ফেলো না, তাহলে মজা থাকে না। বিড়ালে খায়া কষ্ট পাবে, ওর হক নষ্ট করো কেন? আমগো এত দাম যে আমগো খানার জুটাও অন্য মাখলুক খায়, এজন্য পানিতে ফেলানো নিষেধ। আজকে এই সুন্নতটার আদা করে যান, জুটা কাটা পানিতে ফেলবেন না, এবং নিরাপদ একটা জায়গায় ফেলবেন, জানো জিনেরা খেতে পারে, কুকুর খেতে পারে, বিড়াল খেতে পারে। কত সম্মান আমাদের! এত সম্মান বয়ান করলে সারা রাত শেষ হবে না, সম্মান কত। আবার সেই আল্লাহ কয় অধিকাংশ মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ বললেন গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গরবুনা বাশুদ হি জামাস আদমিয়ত লাহম শাহম পুশতেনিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তেনিস। এ ভাই, এই যে বয়ান টয়ান যা করি, ইবাদত করি, নামাজ পড়ি, সব কিছুর মূলে আমার আল্লাহরে খুশি করা। এতে যদি আমার আল্লাহ 1 সেজদায় খুশি, জান্নাত রেডি। আর যদি তোমার 50,000 সেজদাও দাও, আল্লাহ যদি খুশি না হয়, জাহান্নাম। মূল সবকিছুর মূলে কি? আল্লাহকে খুশি করে চলা, আর কিছু না। কোন একটা কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর এক বান্দি গুনাহ গুনাহ করতে করতে জীবন শেষ, হঠাৎ রাস্তা দিয়া যায়, তাকায় দেখে কুকুর কান্না করে পানির পিপাসা। গুনাহগার জাহান্নামী নারীর অন্তরে মায়া লাগছে, একটু যদি পানি দিতে পারতাম কুকুরের। কোথায় পাবে পানি? খুঁজতে খুঁজতে পাগল, গিয়ে একটা কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার পাত্র নাই। হঠাৎ পেরেশান হয়ে গেল, বুদ্ধি আসছে, হঠাৎ বুদ্ধি পায়ে ছিল চামড়ার মোজা,
চামড়ার মুজা খুইলে এবার পানি উঠাবে, দেখে আরো নিচে। কি করবে? মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। নবী কয় একটা গুনাহগার জাহান্নামী নারী ও বড় ওড়না পেঁচায় রাখছে মাথায়, আর আমগো বোনেরা ওড়না পরে না, যাও কেউ পরে তা ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় ঝুলায় রাখে, ফ্যাশন। মাথা ঢাকে না। এই যে আমার বোনেরা এসিড নিক্ষিপ্ত হয়, চেহারা ঝলসে যায় কেন? সবই কি পুরুষের দোষ? বিড়ালের যে সুটকি দেখাইছো তার কি দোষ হবে না? বিড়ালের সুটকি দেখায়, এই বিড়াল তোর অভ্যাস ভালো না কিন্তু জানি, এই সুটকি রাখলাম ঘরে, আলমিরার মধ্যে খাবি না, তোর আলাদা খানা আছে, গরুর গোশত। বিড়াল কয় খাইলে কি হইব? কয় 10টা জোতার বাড়ি।